KTV Originals। আজ থেকে শুরু হচ্ছে আইপিএল, যেখানে কেকেআর বনাম আরসিবি। আর এই ম্যাচে বরুণ বনাম বরুণ অর্থাৎ বৃষ্টির ভ্রুকুটি দেখা গিয়েছে ইতিমধ্যেই। আইপিএল এর প্রথম ম্যাচ, যা ঘিরে উন্মাদনা কিন্তু তুঙ্গে। গতকাল রাতে আপনারা দেখেছেন যে কিং খান তিনি শহরে পা রেখেছেন এবং আইপিএল বরাবরই একটা আবেগের জায়গা, এবং তার মাঝে এই বৃষ্টির ভ্রুকুটি জানিয়ে কিন্তু অনেকেরই মন খারাপ। আইপিএল এর প্রথম ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে এবং ইতিমধ্যে প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তবে তারই মাঝে বৃষ্টির ভ্রুকুটি। গতকালই আপনারা জানেন যে কিং খান তিনি শহরে পা রেখেছেন, যাকে ঘিরে অন্যরকম উন্মাদনাও রয়েছে। এবং এই মুহূর্তে ইডেনের ছবিটা কি সেটা জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আইপিএল নিয়ে বরাবরই সবার মধ্যে একটা আবেগ কাজ করে, তার মাঝে বৃষ্টির ভ্রুকুটি। সবাই প্রার্থনা করছে যাতে বৃষ্টি না হয়, তবে যদি বৃষ্টি হয় তাহলে কি কি প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখা হয়েছে এবং এই মুহূর্তে ইডেনের ছবিটা কি ঠিক? দেখো জুইতা, এখন এই মুহূর্তে ভালো খবর এটাই যে বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না। আর এটাই কিন্তু প্রার্থনা করছে কলকাতা ক্রিকেট অনুরাগী যতজন এই ম্যাচ দেখতে আসবেন, যে আজকে যেন মানে এই ম্যাচে কোনোভাবেই বৃষ্টি বিঘ্ন হয়ে না দাঁড়ায়। কারণ একটা লম্বা সূচি রয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবার আইপিএলে শাহরুখ খান সঞ্চালনা করবেন, এটা অবশ্যই বড় প্রাপ্তি। শাহরুখ খান ছাড়াও শ্রেয়া ঘোষাল, দিশা পাতানি, করণ আউজা এরা পারফর্ম করবেন এবং একটা ইন্টারাকশন সেশন হবে, যেটা জানা যাচ্ছে সিএবি তরফ থেকে শাহরুখ খানের সঙ্গে দুই ক্যাপ্টেনের। তাই এই যে এতগুলো জিনিস হবে সন্ধ্যা 6টা থেকে 6:40-45 পর্যন্ত, পরে ফায়ার ওয়ার্কস হবে, আলোর খেলা চলবে। তো একটা লম্বা সূচি কিন্তু রয়েছে, তাই বৃষ্টি যাতে না হয় সেটার প্রার্থনা চলছে। ভালো খবর এটাই যে কখনো মেঘ কখনো রোদের এই যে লুকোচুরি চলছে, তবে যা খবর আবহাওয়া সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে প্রচুর ফ্যান্সরা আমার সঙ্গে রয়েছে এবং তারাও আশাবাদী কলকাতার এই ম্যাচ, কলকাতা ব্যাঙ্গালোর এই ম্যাচ হবে। তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। তো আজকের ম্যাচ নিয়ে আপনার কি প্রত্যাশা? আমরা তো কেকেআর জিতবো, আমার আত্মবিশ্বাস আছে আমাদের কি কলকাতা জিতবে। আমাদের এই আবহাওয়া নিয়ে একটা দেখা যাচ্ছে যে আবহাওয়া বৃষ্টি হতে পারে, তো সেটার জন্য কি মন খারাপ? মন খারাপ তো হবারই কথা, কিন্তু আপাতত দেখে মনে হচ্ছে মনটা একটু খুশি হয়েছে। আর আমরা চাইবো যে এরকমই থাকুক আর আরসিবি জিতবে। তো কেকেআর ফ্যান্সও রয়েছে, আরসিবি ফ্যান্সও রয়েছে, তো বোঝাই যাচ্ছে এখানে ভাগ হয়ে গেছে। বিরাট কোহলির ভক্তও রয়েছে। বিরাট কোহলি থেকে কি প্রত্যাশা? বিরাট কোহলি আজকে একটা সেঞ্চুরি চাইছে। বিরাট কোহলির থেকে অবশ্যই একটা সেঞ্চুরি চাইছে। এখানে কতজন আরসিবি ফ্যান্স রয়েছে? মানে জুহিতা, বুঝতে পারছো এখানে মানে কলকাতা ইডেন গার্ডেন্স এটা কিন্তু ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী নয়, তবে এখানে সংখ্যাগরিষ্ঠ বোঝা যাচ্ছে যে বিরাট কোহলির ফ্যান্স। আরসিবি ফ্যান্স কেন? তার কারণ হচ্ছে বিরাট কোহলি সেই টিমের হয়ে পারফর্ম করছেন এবং বিরাটের জার্সি নাম্বার 18তম আইপিএল। তবে সব ক্ষেত্রে যেটা বলার, সব থেকে বলার বিষয় যেটা, সেটা হচ্ছে সিএবি কিন্তু সতর্ক একদম এবং তারা প্রস্তুত। সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে গতকাল কথা হচ্ছিল, যেটা আমি একটু আগেও বলেছি যে সুজন মুখোপাধ্যায় এটা বলছেন বৃষ্টি হোক, তবে বৃষ্টি যদি থেমে যায় তাহলে আধ ঘন্টার মধ্যে ম্যাচ কিন্তু শুরু করে দেওয়ার ক্ষমতা রাখে সিএবি। সেই জন্য তারা প্রস্তুত, গ্রাউন্ডসম্যান যারা রয়েছে তারাও প্রস্তুত। তাই আশা করা যেতেই পারে ম্যাচ হবে এবং ম্যাচে বেশ কিছু এবার আইপিএল নতুন নিয়ম রয়েছে, যেটা সালাইভা রিমুভাল মানে যেটা ছিল সেটার উপর নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। তাই ম্যাচ হোক এবং জমজমাট ম্যাচ হোক, এই আশাই কিন্তু করছে প্রত্যেকে। জয়িতা, ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। এবং এই মুহূর্তে আপনারা ইডেনের ছবিটা দেখলেন, সেখানে কিন্তু একেবারেই ভক্তরা মুখিয়ে রয়েছে আজকের এই ম্যাচ ঘিরে, উন্মাদনাও তুঙ্গে। এবং কিং খান অন্যতম আকর্ষণ প্রত্যেকবারের মতো। এবারেও তিনি গতকালই পৌঁছে গিয়েছেন শহর কলকাতায়, পা রেখেছেন। ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘেরা ইডেন, 3000-এরও বেশি পুলিশ মোতায়েন। ইডেনের 15টি জোনের প্রতিটিতে থাকবে এসি পদমর্যাদার অফিসার, ওয়াচ টাওয়ার এবং ড্রোনে চলবে নজরদারি। মহিলাদের নিরাপত্তায় থাকবে উইনার্স টিম। টিকিটের কালোবাজারি রুখতে এআরএস টিম থাকবে এবং ইডেন চত্বরে থাকবে এআরএস টিম।
আপনারা জানেন যে ইতিমধ্যেই টিকিটের কালোবাজারি শুরু হয়ে গিয়েছে, জানিয়ে কিন্তু এবার নজর রয়েছে প্রশাসনের। ইডেনের 15টি জোনে প্রতিটিতে থাকবে এসি পদমর্যাদার অফিসার। ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে ইডেনকে। 3000-এরও বেশি পুলিশ মোতায়েন থাকবে এমনটাই জানা যাচ্ছে, এবং প্রতিটি জোনে থাকবে এসি পদমর্যাদার অফিসার। এমনকি ওয়াচ টাওয়ার এবং ড্রোনে চলবে নজরদারি।